ইউরোপে সভ্যতা সংস্কৃতিতে দুটো দিক ছিল। একটি হচ্ছে সনাতনী পেগান ধর্ম, আর একটি হচ্ছে বহুত্ববাদী মতবাদ। নবজাগরণের আলোকে পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্যে আলোচনা করব যে রেনেসাঁ বা নবজাগরণের ফলে বহুত্ববাদের অবসান হয়। রোমান সম্রাট কনস্টান্টাইন আনুমানিক 312 বা 313-তে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করেন এবং প্রথম থিওডোসিয়াস 391 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মকে রোমান সাম্রাজ্যের বৈধ ধর্ম হিসেবে ঘোষণা করেন এবং পেগান ধর্মের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। একেশ্বরবাদী খ্রিস্টান ধর্ম প্রচার লাভ করে। ষষ্ঠ শতকে আরবে ইসলাম ধর্ম প্রসার লাভ করে এবং মুসলিমরা প্রভু যিশুর স্মৃতি বিজড়িত জায়গা জেরুজালেম দখল করে নেয়। মুসলিমদের হাত থেকে জেরুজালেম তথা পবিত্র ভূমি প্যালেস্টাইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে ইউরোপে খ্রিস্টান ধর্মযোদ্ধারা 200 বছর ধরে মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধে অংশ নেয়। এইভাবে আমরা দেখতে পাই যে একটা সময় খ্রিস্টান ধর্মের আগে যে সমস্ত দেবদেবীরা উপাস্য ছিলেন, অ্যাপেলো, ডায়ানা, জুপিটার, মার্স, মার্কিউরি, মিনার্ভা, ভেনাস, এদের জায়গাটা সংকটময় অবস্থায় এসে পড়ে এবং সেই বহুত্ববাদের অবসান হয়ে আস্তে আস্তে একদিকে খ্রিস্টান ধর্ম, অন্যদিকে ইসলাম ধর্মের জয় জয়কার শুরু হয়। একেই বলা হচ্ছে বহুত্ববাদের অবসান। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমরা নবজাগরণের ফলে কিভাবে বহুত্ববাদের অবসান হয়েছিল সে বিষয়ে ধারণা পেলে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং তোমাদের বিষয়বস্তু পড়াশোনার উপযোগী সংগ্রহ করে নেবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।